বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চাল কুমড়ার ওল দিয়ে ইলিশ মাছের তরকারি। আগে থেকে লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব। এদিকে মাছগুলো আমার ভাজা হতে থাক। ওল আর চাল কুমড়া অফ ক্যামেরায় কুটে ধুয়ে নিয়েছি। এই তো বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আদা আর রসুন বাটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেব গুঁড়ো মশলা, লবণ, হলুদ আর মরিচ এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা নিচে থেকে পড়ে না যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আগে থেকে কুটে ধুয়ে রাখা চাল কুমড়ার ওল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তরকারিটা আমি ঢেকে দেব, দিয়ে ভালোভাবে কষে নেব। তরকারি রান্নার পাশাপাশি পাশের চুলায় আমি ভাত উঠিয়েছি। এই তো ভাতটা আমার হয়ে গেছে। তরকারিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। ঝোলের জন্য পানি দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এই তো তরকারিটা আমার ভালোভাবে ফুটে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেব। এই তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। পর্যায়ে তরকারিটার লবণটা চেক করে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ কম ছিল, লবণটা দিয়ে দিলাম। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। ভাজা জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এই তো তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।